গত 2 মাস ধরে নানা পর্যালোচনার পর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে কয়েকটি বিকল্প নিয়ে কাজ শুরু করে নির্বাচন কমিশন। বিশেষজ্ঞদের পরামর্শে প্রক্সি ভোটিং, অনলাইন ও পোস্টাল ব্যালট পদ্ধতি, এই 3টি পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়। এসব পদ্ধতি নিয়ে নানা পর্যালোচনার পর প্রবাসীদের জন্য সরাসরি ভোট চালু করা যায় কিনা সেটিও আসে প্রস্তাবনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল বিবিসি বাংলাকে বলেন, এখন নির্বাচন কমিশনের হাতে যে সময় আছে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। সেই হিসেবে কোথাও পোস্টাল ভোটিং আর যেসব দেশে সুযোগ আছে সেখানে প্রবাসীদের জন্য সরাসরি ভোটও চালু করা যায়। বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলসহ অংশীজনদের প্রস্তাবিত 4 পদ্ধতি নিয়ে পরামর্শ দিতে 15 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে নানা পরামর্শ পাওয়া গেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অংশীজনদের মতামত বা পরামর্শ পর্যালোচনা করে চলতি মাসের মধ্যেই প্রবাসীদের জন্য ভোটের পদ্ধতি চূড়ান্ত করার চেষ্টা রয়েছে তাদের। প্রক্সি ভোটিং পদ্ধতিতে প্রবাসী যারা ভোট দিতে চান তারা প্রথমে একটি অ্যাপে ফেস রিকগনিশনের মাধ্যমে নিবন্ধন করবেন। তারপর প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করবেন। তার পক্ষে যিনি প্রক্সি ভোট দেবেন তার এনআইডি ও বিস্তারিত তথ্য দিতে হবে ওই রেজিস্ট্রেশনের সময়। যিনি প্রক্সি ভোট দেবেন তিনি নিজের ভোটও দিতে পারবেন। এটা হবে অনেকটা পাওয়ার অব অ্যাটর্নির মতো বিষয়। রেজিস্ট্রেশনের পর নির্বাচন কমিশন ভোটার তালিকার সঙ্গে জানিয়ে দেবে কারা কারা প্রক্সি ভোট দেবেন। তাদের জন্য আলাদা ভোটার তালিকার প্রয়োজন পড়বে না। অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল বিবিসি বাংলাকে বলেন, এই পদ্ধতিতে ভোট করতে হলে একজন নাগরিককে 2টা ভোট দেওয়ার আইন করতে হবে। এজন্য আমাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে। এটা প্রথম বিষয়। গত এপ্রিলে প্রক্সি ভোটিং নিয়ে নির্বাচন কমিশনের কাছে ধারণাপত্র উপস্থাপন করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST। সেখানে প্রক্সি ভোটিং সিস্টেমকে কার্যকরী একটি পদ্ধতি হিসেবে ধারণাপত্র উপস্থাপন করা হয়। এই পদ্ধতিতে প্রবাসীদের জন্য ভোটিং চালু করতে ডিজিটাল ও সাক্ষরতা, বাংলাদেশের মিশন অফিসগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি ও আইনগত বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। MISTর প্রস্তাবনায় এই পদ্ধতিকে অন্য সব পদ্ধতির চেয়ে তুলনামূলক সহজ হিসেবেও উপস্থাপন করা হয়, যেখানে কি প্রক্রিয়ায় এই ভোট সম্পন্ন হবে তারও বিস্তারিত রয়েছে।